বিসমিল্লাহির রহমানির রহিম। MKK এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন কোন গরুগুলো আপনি চান্দাইকোনা হাট থেকে এনেছেন। প্রিয় দর্শক, আজকে আমি সেই ভিডিওটি দেখাচ্ছি যে গরুগুলো আমি চান্দাইকোনা হাট থেকে গতকালকে এনেছি। এইটা হলো একটি সার বাচ্চা চান্দাইকোনা হাটের। আপনারা ভিডিও দেখে তারপর কমেন্টসে জানিয়ে দিবেন গরুগুলো কেমন প্রাইজের হতে পারে এবং গরুগুলা বাছাই সঠিক আছে কিনা এই মুহূর্তের জন্য। এখন গরু লালন পালন করতে হলে এই ধরনের গরুই আমার দৃষ্টিতে লালন পালন করলে ভালো, মাংস ধারণ করবে এবং পরবর্তী সময় সেল করে দেওয়া হবে। 2-3 মাস পারলে এই গরুগুলা মাশাআল্লাহ ভালো হৃষ্টপুষ্ট হবে। 3 মাস লালন পালন করলেই গরুগুলো মোটা তাজা হয়ে যাবে ইনশাল্লাহ। এর থেকে ভালো প্রফিট আশা করতে পারে যে কেউ লালন পালন করলেই। গরুগুলো আশা করি খুব শীঘ্রই সেল হয়ে যাবে, কারণ আমরা খুব অল্পই লাভ করে থাকি। অল্প লাভেই প্রত্যেকটা গরুই বিক্রি করে দেবো ইনশাল্লাহ। আপনাদের কারো যদি পছন্দ হয় তাহলে গরুগুলো সংগ্রহ রেখে লালন পালন করতে পারবেন এবং অল্প সময়ে লাভ বের করতে পারবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ। চান্দাইকোনা হাট থেকে গরু ক্রয় করে 4টি। এই গরুটা হলো সরিষাবাড়ি জামালপুর পিংনাহাট। ওইটা আমার খামারের প্রথম গরুর থেকে হওয়া বকনা। এটা এখন 6 মাসের প্রেগনেন্ট। তারপরে বাঙ্গুরা থেকে ক্রয় করা বকনা, তারপরে আমার পালিত পাখি যাবে। আল্লাহ হাফেজ।